প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পদার্থ গঠন ও ধর্ম, অর্থাৎ ম্যাটার, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ। দেখো, এখানে আমরা কয়েকটা জিনিস আলোচনা করব, সেটা আমরা বোঝাচ্ছি। তাহলে দেখো তোমরা কিভাবে আমরা এই জিনিসটা করি। তাহলে তরল ও বায়ুর চাপ, অর্থাৎ প্রেশার অফ লিকুইড অ্যান্ড এয়ার। তাহলে তরলের চাপ ও বায়ুর চাপ কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা এখানে শিখব। তো প্রথমে দেখে নিই কী দেওয়া রয়েছে, তারপরে আমি আলোচনা করব। তরল ও গ্যাসে দুই ধরনের পদার্থ প্রবাহিত হতে পারে বলে এদের একত্রে প্রবাহী বলা হয়। তরলে কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু নির্দিষ্ট আয়তন কিন্তু আমাদের আছে। তরলকে যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করে। গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই। গ্যাসকে যে আয়তনের পাত্রে রাখা হোক না কেন, সেই পাত্রের মধ্যে গ্যাস ছড়িয়ে পড়ে। চাপ প্রয়োগ করে গ্যাসকে সংনমিত কম্প্রেস করা যায়, কিন্তু তরল হলো অসংনম্য, ইনকম্প্রেসিবল। তো আমাদের যে তরল বা লিকুইড রয়েছে সেটা কিন্তু ইনকম্প্রেসিবল। আমাদের গ্যাসকে কিন্তু কম্প্রেস করা যায়, কিন্তু আমাদের তরল যেটা সেটা কিন্তু ইনকম্প্রেসিবল। এটা কি কম্প্রেস করা যায় না। ঠিক আছে। প্রবাহীর চাপ এবং ঘাত, প্রেসার অ্যান্ড থ্রাস্ট অফ ফ্লুইড আমরা কী করে বের করি। আমরা বর্ষাকালে প্রায় নদীর বাঁধ ভেঙে বন্যা হওয়ার খবর শুনতে পাই। নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণ হলো জল কর্তৃক বাঁধের এক পাশে প্রযুক্ত বল। সুতরাং এই ঘটনা থেকে বলা যায় যে জল চাপ এবং বল প্রয়োগ করে। কেবল জলই নয়, সমস্ত তরল এবং গ্যাস, অর্থাৎ সমস্ত প্রবাহী কিন্তু চাপ রয়েছে। ঘাত বা থ্রাস্ট, কোনো তলের উপর কোনো প্রবাহী সমস্ত দিকেই বল প্রয়োগ করতে পারে। যখন প্রবাহী তলের উপর লম্বভাবে বল প্রয়োগ করে তখন প্রবাহী কর্তৃক তলের উপর প্রযুক্ত মোট অভিলম্ব বলকে বলা হয় ঘাত। সুতরাং কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত বলই হলো ঘাত। ঠিক আছে। ঘাতের মান ও অভিমুখ দুই থাকায় এটি একটি ভেক্টর রাশি। তাহলে থ্রাস্ট বা ঘাত কিন্তু আমাদের ভেক্টর রাশি। ভেক্টর রাশি আমরা দুটোই রয়েছে, একটা মানও রয়েছে, ম্যাগনিচিউড, এবং অভিমুখ বা ডিরেকশন রয়েছে। ঘাতের মাত্রায় কত হয়? ঘাতের মাত্রা হচ্ছে বরের যা মাত্রা, তাই এম এ টি পাওয়ার -2। এটা আমরা কী করে পারি? এফ ইকুয়াল টু এম এ। এম মানে হচ্ছে ভর, অর্থাৎ ক্যাপিটাল এম। এম মানে হচ্ছে তরল, তরলে হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এল টি টু দি পাওয়ার -2, অর্থাৎ এম এল টি টু দি পাওয়ার -2। ঘাতের একক কী সেটা আমাদের একটু জানতে হবে। ঘাতের একক ও বলের একক অভিন্ন। সিজিএস এবং এসআই পদ্ধতিতে ঘাতের পরম একক যথাক্রমে হলো ডাইন, এবং সিজিএস একক হলো ডাইন এবং এসআই একক হলো নিউটন। আমরা জানি 1 নিউটন এবং 10^5 ডাইন হয়। আবার সিজিএস এবং এসআই এককে ঘাতের অভিকর্ষীয় একক হলো যথাক্রমে গ্রাম ভার এবং কিলোগ্রাম ভার। আমরা জানি যে সিজিএস একক ও এসআই এককে এটা অভিকর্ষীয় একক কত হয়? 1 কিলোগ্রাম ফোর্স হয় 9.8 নিউটন, আর 1 গ্রাম ফোর্স হয় 980 ডাইন। এগুলো মনে রাখতে হবে। 1 গ্রাম ফোর্স হচ্ছে 980 ডাইন এবং 1 কিলোগ্রাম ফোর্স হচ্ছে 9.8 নিউটন। ঠিক আছে। চাপ বা প্রেসার। চাপ বা প্রেসার সম্বন্ধে আমরা কি জানতে পারি? অনেক সময় কোনো তলের উপর প্রযুক্ত মোট বলের তুলনায় তলের প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল অধিক কার্যকরী হয়। আমরা যখন সমতল রাস্তায় হেঁটে যাই তখন পায়ে ব্যথা অনুভব করি না, কিন্তু আমরা যখন পাথরের টুকরোর উপর দিয়ে হেঁটে যাই তখন পায়ে বেশি ব্যথা লাগে। কারণ সমতল রাস্তার উপর হাঁটার সময় আমাদের দেহের ওজন পায়ের মোট ক্ষেত্রফলের উপর ক্রিয়া করে, কিন্তু পাথরের টুকরোর উপর দিয়ে হাঁটার সময় আমাদের দেহের মোট ওজন পায়ের খুব অল্প ক্ষেত্রফলের উপর ক্রিয়া করে। এই একই কারণে ছুরির ধারালো প্রান্ত দিয়ে কোনো বস্তুকে সহজে কাটা যায়, কিন্তু ভোঁতা প্রান্ত দিয়ে তত সহজে কাটা যায় না। ঠিক আছে। এগুলো আমরা জানি। সব এই আলোচনা থেকে ভালোভাবে বোঝা যায় যে অনেক ক্ষেত্রে বলের কার্যকারিতা একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল দ্বারা ভালোভাবে প্রকাশিত হয়। এটি হচ্ছে আমাদের চাপ। কোনো তরলের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। চাপ একটি স্কেলার রাশি এবং চাপের কোনো দিক বা ডিরেকশন নেই, তাহলে চাপ আমাদের কিন্তু একটা স্কেলার রাশি। চাপের মাত্রা সংকেত কত হয়? চাপের মাত্রা সংকেত বলের মাত্রা ভাজিত ক্ষেত্রফলের মাত্রা, এম এল টু -1 টি টু দি পাওয়ার -2 এর মাত্রা হয়। চাপের একক কি? সিজিএস পদ্ধতিতে চাপের একক হলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে চাপের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। আমরা পাস্কেল বলে থাকি অনেক সময়। তো 1 পাস্কেল ইকুয়াল 1 নিউটন পার মিটার স্কোয়ার, এগুলো 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 নিউটন বা 1 পাস্কেল সমান কত হয়? 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। চাপ ও ঘাতের মধ্যে আমাদের কী সম্পর্ক রয়েছে? তাহলে দেখো, কোনো তরলের উপর প্রযুক্ত ঘাত হলো তলের উপর প্রযুক্ত চাপ গুণিত তলের ক্ষেত্রফল, অর্থাৎ ঘাত বা প্রেসার। ঘাত সমান চাপ গুণিত ক্ষেত্রফল। তাহলে ঘাত বা ফোর্স তাহলে হচ্ছে কত? চাপ গুণিত ক্ষেত্রফল, এবং সেটা হবে এফ। কোনো বিন্দুতে প্রবাহীর চাপ আমরা কিভাবে নির্ণয় করি সেটা কিন্তু জানার ব্যাপার রয়েছে। তাহলে আমরা দেখে নাও যে কোনো তলের উপর একটি কঠিন বস্তুকে রাখলে বস্তুটি তার ওজনের দরুন ওই তলে একটি চাপ
প্রয়োগ করে। একইভাবে প্রবাহীও তার ওজনের কারণে তলের উপর চাপ প্রয়োগ করে। কিন্তু পার্থক্য হলো এই যে কঠিন বস্তুটি কেবলমাত্র তরলটির উপর চাপ প্রয়োগ করে, কিন্তু প্রবাহী সব দিকে চাপ প্রয়োগ করে। প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপ বলতে বোঝায় ওই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলের উপর প্রবাহী কর্তৃক লম্বভাবে প্রযুক্ত বল, অর্থাৎ প্রবাহী ওজন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো প্রবাহের মধ্যে কোনো বিন্দুতে চাপের মান আমরা কিভাবে নির্ণয় করি সেটা আমরা এখানে দেখাবো। ধরা যাক স্থির প্রবাহের মধ্যে কে বিন্দুতে, এখানে একটা বিন্দু নেওয়া হয়েছে, কে বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে। এটি প্রবাহের উপরিতল থেকে এইচ গভীরতায় অবস্থিত। তাহলে এখান থেকে উপরিতল থেকে এইচ নিচে কিন্তু আমাদের এই কেটা রয়েছে। প্রবাহের ঘনত্ব ধরি রো। কে কেন্দ্র করে একটি ক্ষুদ্র অনুভূমিক তল কল্পনা করা হলো। তাহলে এটা অনুভূমিক তল আমরা ধরে নিলাম। এই অনুভূমিক তলের ক্ষেত্রফল হলো এ। তাহলে এই যে অনুভূমিক তল আমরা নিচ্ছি সেটার ক্ষেত্রফল এ ধরে নিলাম। এই ক্ষেত্রফল বিশিষ্ট এবং এইচ উচ্চতা সম্পন্ন একটি প্রবাহী স্তম্ভ কল্পনা করা হলে দেখা যায় এই প্রবাহী স্তম্ভের ওজনেই হলো অনুভূমিক তলে এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্ব বল বা ঘাত। এটাই কিন্তু আমাদের তার ওজনটা নিয়ে নিতে হবে। প্রবাহী স্তম্ভের ভর, এর ভরটা কত হবে দেখো, ভর হবে আমাদের প্রবাহী স্তম্ভের আয়তন গুণিত ঘনত্ব। আয়তন গুণিত ঘনত্ব কী হবে, এটা যদি ক্ষেত্রফল হয়, এটা যদি এইচ হয় তাহলে আয়তন কী হয়, এরিয়া বেস ইন্টু হাইট হয়, তাই তো। বেস কত নিয়েছে, যেমন এ ইন্টু এইচ, আর তার ঘনত্ব যদি রো হয় এইচ রো। তাহলে প্রবাহী স্তম্ভের ওজন এইচ রো। তাহলে এম যদি হয় তাহলে আমাদের এফ ইকুয়াল এম জি হয়, তাহলে এম ইন্টু জি। তাহলে এম হচ্ছে এ এইচ রো ইন্টু জি। তাহলে ঘাত কী হলো, এ এইচ রো জি। তো এটাই আমাদের প্রবাহীর যে ওজন সেটাই কিন্তু আমাদের ঘাত বলের সঙ্গে সমান হবে। অর্থাৎ এই ঘাত ইকুয়াল এ এইচ রো জি। কে বিন্দুতে প্রবাহীর চাপ হয় এফ পি ইকুয়াল টু এফ বাই এ, ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ করব। এ এইচ এ রো জি এইচ বাই এ কেটে যাবে, এইচ রো জি। দেখো আমাদের এই যে চাপ বা ঘাত, এটা কার উপর নির্ভর করে, তিনটে জিনিসের উপর নির্ভর করে। এইচ মানে হচ্ছে উচ্চতা, রো মানে হচ্ছে ঘনত্ব ডেন্সিটি অফ দ্য লিকুইড, অ্যান্ড জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অভিকর্ষীয় ত্বরণ। তাহলে প্রবাহের চাপ তিনটে জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে গভীরতা, একটা হচ্ছে ঘনত্ব, অভিকর্ষ ত্বরণ। ওপরের সমীকরণ থেকে দেখা যায় যে প্রবাহীর কোনো বিন্দুতে চাপ নিম্নলিখিত রাশিগুলির সঙ্গে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। প্রবাহের মুক্ত তল থেকে ওই বিন্দুর গভীরতা অর্থাৎ এইচ, প্রবাহী ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ। তাহলে সুতরাং কোনো নির্দিষ্ট স্থানে যেখানে জি ধ্রুবক, প্রবাহীর ঘনত্ব স্থির থাকলে প্রবাহের অভ্যন্তর কোনো বিন্দুতে চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক, পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ। কখন, যখন জি এবং রো কিন্তু যদি ধ্রুবক হয়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ঘাত সমান হবে এইচ রো জি। এইচটা কি, হাইট অফ দ্য লিকুইড। রোটা কি, ডেন্সিটি অফ দ্য লিকুইড। জিটা কি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই তিনটের উপর আমাদের নির্ভর করে যে চাপ কত হবে বা ঘাত কত বেরোবে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে। প্রবাহের চাপ হয় এইচ রো জি, এইচ হচ্ছে হাইট অফ দ্য লিকুইড, রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড, অ্যান্ড জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। হাইট হচ্ছে উচ্চতা, রো হচ্ছে আমাদের প্রবাহীর ঘনত্ব, এবং জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এই যে পি সমান এইচ রো জি, এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল এইচ হবে যখন জি এবং ঘনত্ব যদি কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়, রাইট। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা জিনিস আমরা আলোচনা করব, এই যে ক্যারেক্টারিস্টিক্স, তাহলে ঠিক আছে এই ভিডিওতে, সেটা হচ্ছে ত্বরের চাপের প্রকৃতি বা বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স অফ লিকুইড প্রেসার। ত্বরের চাপের বৈশিষ্ট্যগুলো হলো, ত্বরের মধ্যে কোনো বিন্দুতে চাপ ত্বরের মুক্ত পৃষ্ঠ থেকে ওই বিন্দুর গভীরতার সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি পায়, রাইট। এটা আমরা আগেও বলেছি, আমি আগেও দেখেছি, সেটা পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ। কোনো স্থির ত্বরের মধ্যে যে কোনো বিন্দুতে তরলের চাপ সব দিকে সমান হয়, মানে তরলের চাপটা কিন্তু সব দিকে সমান হবে। কোনো স্থির তরলের মধ্যে কোনো অনুভূমিক তলের সকল বিন্দুতে চাপ কিন্তু সমান, অনুভূমিক তলের সকল বিন্দুতে চাপ হবে সমান। স্থির তরলের মুক্ততল সর্বদা অনুভূমিক থাকে। তরল সমোচ্চশীলতা ধর্ম বজায় রাখে, অর্থাৎ পরস্পর নল দ্বারা যুক্ত বিভিন্ন পাত্রে তরলের মুক্ততল একই অনুভূমিক তলে থাকে। আমাদের এই যে সমোচ্চশীলতা ধর্ম, এটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করে দেখাবো যে কীভাবে আমাদের সমোচ্চশীলতা ধর্ম কিন্তু আমাদের এখানে বজায় থাকছে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে আমাদের কোনো বিন্দুতে প্রবাহী চাপ কীভাবে নির্ণয় করতে হয়। সেটা হয় এইচ রো জি। এইচ হচ্ছে হাইট অফ দ্য লিকুইড, রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড, জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এছাড়াও আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। সেটি যদি ডাউনলোড করতে চাও তাহলে এই লিঙ্কে ট্যাপ করলেই আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও তোমরা অন্যভাবেও আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো, যেটার নাম হচ্ছে যে আমাদের গুগল প্লে স্টোর রয়েছে, সেখানে গিয়ে আমাদের অ্যাপের নাম লিখবে পাই এডুকেশন, তাহলে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপের মধ্যে আমরা আগেও বলেছি আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই। অ্যাপে আমাদের কী কী রয়েছে, অ্যাপের মধ্যে সব ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস, আমাদের বিভিন্ন যে বই রয়েছে তার বিভিন্ন সব প্রশ্নোত্তর কিন্তু করে দেওয়া রয়েছে এবং সব প্রশ্ন যেন, যেমন ধরো এমসিকিউ কোশ্চেন করে দেওয়া রয়েছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলা করে দেওয়া রয়েছে, প্রান্তিক পাবলিকেশন বা আমাদের যে বিভিন্ন বই রয়েছে প্রান্তিক পাবলিকেশন রয়েছে, এটা কিন্তু সব প্রশ্নের সলিউশন কিন্তু করা রয়েছে। এছাড়া আমাদের যে সাঁতার পাবলিকেশন আছে, সাঁতার পাবলিকেশনের সব প্রশ্ন উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে। এছাড়াও এখানে যতগুলো প্র্যাকটিক্যাল ক্লাস আছে, প্র্যাকটিক্যাল ক্লাস আমরা সব কিন্তু করে দেখাবো, ঠিক আছে? অর্থাৎ এই যে সমাজশীলতা ধর্ম, এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।